হ্যালো বন্ধুরা, কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা বেশ কয়েকদিন ধরেই আমাকে কমেন্ট করছিলে যে স্যার ইকোনমিক্সের ক্লাস 11-12 এর আন্ডার ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের বেস্ট বুক আমাদেরকে সাজেস্ট করুন। তাই তোমাদের কথা চিন্তা করে আজ আমি কমার্সের বেসিক্যালি অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স এবং বিজনেস স্টাডিজের ওপরে ক্লাস 11-12 এর আন্ডার ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের সিলেবাসের যে বেস্ট বুক সেটা সাজেস্ট করতে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলো দেরি না করে চটপট আজকের সেশনটিকে স্টার্ট করা যাক। তাহলে বন্ধুরা শুরু করছি আজকের টপিক। তো সবার প্রথমে আমরা দেখব অ্যাকাউন্টেন্সি বা হিসাব শাস্ত্রের বেস্ট বুক কি কি রয়েছে। তো হিসাব শাস্ত্রের জন্য বেসিক্যালি তোমাদের দুটি বইয়ের প্রয়োজন হবে, একটি হলো প্র্যাকটিস বুক এবং আরেকটি হলো থিওরি বুক। প্র্যাকটিস বুকের জন্য তোমরা ট্রাই করতে পারো গ্রেডেড প্রবলেমস অ্যাকাউন্টেন্সি, বাসু অ্যান্ড দত্তা। এছাড়া তোমরা ট্রাই করতে পারো হায়ার সেকেন্ডারি প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টস, এস কুমার পাল। এই বইগুলো শুধুমাত্র ইংলিশ ভার্সনেই পাওয়া যায়, বাংলা মাধ্যমে কিন্তু এই বইগুলো পাওয়া যায় না। তো এই বইগুলো বেসিক্যালি তোমাদের প্রয়োজন হবে কোশ্চেন অ্যান্সার সলভ করার জন্য। এছাড়া ব্যালেন্স শিট প্রিপারেশন, ইলাস্ট্রেশন, সাম, ডেবিট ক্রেডিট রুলস রিলেটেড, জার্নাল ভাউচার রিলেটেড যে সকল ইলাস্ট্রেশন বা সামগুলো রয়েছে সেগুলো সলভিং করার ক্ষেত্রে, অর্থাৎ বেসিক্যালি প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এই দুটো বই তোমাদের বিশেষভাবে হেল্প করতে পারে। তো আমি পার্সোনালি প্রেফার করব যে তোমরা বাসু অ্যান্ড দত্তার বইটি নিতে পারো। যদি বাসু অ্যান্ড দত্তা যদি না পাওয়া যায় তাহলে তোমরা এস কুমার পালের বইটিও ট্রাই করতে পারো। এবার দেখব থিওরির জন্য। থিওরির জন্য বাংলা মাধ্যমের জন্য তোমরা ট্রাই করতে পারো হিসাবশাস্ত্র দেবাশিস ব্যানার্জির বই। এছাড়া রয়েছে হিসাবশাস্ত্র বসু ও বসু, যেটা রবীন্দ্র লাইব্রেরির পাবলিকেশন। আর ইংলিশ ভার্সনের জন্য তোমরা ট্রাই করতে পারো এইচএস মডার্ন অ্যাকাউন্টেন্সি, হানিফ অ্যান্ড মুখার্জি। তো বাংলা ভার্সনের যে দুটো বইয়ের কথা আমি বললাম, দেবাশিস ব্যানার্জি এবং বাসু ও বাসু, তো এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমরা পারচেস করতে পারো। তবে আমি পার্সোনালি তোমাদের অ্যাডভাইস করবো যে তোমরা দেবাশিস ব্যানার্জির বইটিই কেনো। যদি ইনকেস দেবাশিস ব্যানার্জির বইটি না পাওয়া যায় তাহলে তোমরা বাসু অ্যান্ড বাসু ট্রাই করতে পারো। এবার আমরা দেখব ইকোনমিক্স বা অর্থনীতির কি কি বেস্ট বুক রয়েছে। তো ইকোনমিক্স বা অর্থনীতির জন্য সবথেকে বেস্ট বুক হলো হায়ার সেকেন্ডারি ইকোনমিক্স বা অর্থনীতি, জয়দেব সরকেল। এই বইটি তোমরা ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনেই পেয়ে যাবে। এছাড়া তোমরা বাংলা ভার্সনের জন্য কিনতে পারো উচ্চ মাধ্যমিক অর্থনীতি, হারাধন ঘোষ ও সৌম্যকান্তি ঘোষ। এছাড়া উচ্চ মাধ্যমিক অর্থবিদ্যা, ডক্টর এস কে লাহা তোমরা পারচেস করতে পারো। আর ইংলিশ ভার্সনের জন্য তোমরা নিতে পারো অ্যান আউটলাইন অফ মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, অজয় কুমার নন্দী। ইনকেস যদি অজয় কুমার নন্দী না পাওয়া যায় তাহলে তোমরা আরেকটি বই পারচেস করতে পারো, সেটা হলো ফ্র্যাঙ্ক আইএসসি ইকোনমিক্স ক্লাস 11, ডি কে শেট্টি অ্যান্ড অ্যান্ড্রেস, যার পাবলিকেশন হাউস হলো ম্যাকমিলান এডুকেশন। বেসিক্যালি এই বইটি আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডের জন্যই বেশি প্রেফার করা হয়। তবে যদি অজয় কুমার নন্দীর বইটি তোমরা না পাও তাহলে এই বইটি তোমরা পারচেস করতে পারো। তোমাদের সিলেবাসের সাথে 99% এই বইটি ম্যাচ করে। এছাড়া তোমরা যারা বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন, সেক্ষেত্রে জয়দেব সরকেল এবং অজয় কুমার নন্দী এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমরা পারচেস করতে পারো। তবে আমি পার্সোনালি অ্যাডভাইস করব যে তোমরা জয়দেব সরকেলের বইটি পারচেস করো, কারণ এই বইটিতে খুবই সহজ সরল ভাষায় ইকোনমিক্সের ডিটেলস আলোচনা করা আছে। এছাড়া যদি না পাওয়া যায় তাহলে হারাধন ঘোষ এবং সৌম্যকান্তি ঘোষ, ডক্টর এস কে লাহার বই তো আছেই। এবার আমরা দেখব বিজনেস স্টাডিজ বা কারবারি শিক্ষা। তো বিজনেস স্টাডিজ বা কারবারি শিক্ষার জন্য বাংলা মাধ্যমের জন্য রয়েছে কারবারি শিক্ষার রূপরেখা, নায়ক ও নায়ক। এছাড়া রয়েছে কারবার সমীক্ষা, ভদ্র, শতপথী ও মুখোপাধ্যায়। এছাড়া তোমরা যারা ইংলিশ ভার্সন, তো তোমাদের জন্য বেস্ট বুক হলো হায়ার সেকেন্ডারি বিজনেস স্টাডিজ, PL গঙ্গোপাধ্যায় অ্যান্ড নিমাই বাগচি। এই দুটো বই তোমরা ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন দুটোতেই অ্যাভেলেবল রয়েছে।
এই তিনটে বইয়ের মধ্যে যেটা তোমাদের খুব ভালো লাগবে এবং সহজ সরল ভাষায় তোমাদের মনে হবে, তোমরা এই তিনটে বইয়ের মধ্যে যে কোনো একটি বই তোমরা পারচেস করতে পারো। তবে ইংলিশ ভার্সনের জন্য শুধুমাত্র PL গঙ্গোপাধ্যায় এবং নিমাই বাগচি ছাড়া আর কোনো বই এই মুহূর্তে নেই। তবে এক্ষেত্রে তোমাদের বলে দিই, এখনো পর্যন্ত যে অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স এবং বিজনেস স্টাডিজের যে কটা বইয়ের আমি উল্লেখ করলাম, এই কটা বই কিন্তু এখনো পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবল হয়নি। কবে অ্যাভেলেবল হবে সেই বিষয়ে এই মুহূর্তে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। যদি ইনফরমেশন চলে আসে তাহলে আমি অবশ্যই এই চ্যানেলের মাধ্যমেই তোমাদের নোটিফাই করে দেব। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের বুকস রিলেটেড যে কোয়ারিজ ছিল তার সলভিং করতে অনেকটা হেল্প করেছে। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। এছাড়া তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবে সমস্ত নতুন টপিকের আপডেট পাওয়ার জন্য। তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি টপিক নিয়ে, এবং আমি খুব শীঘ্রই ইকোনমিক্সের চ্যাপ্টার ওয়াইজ ডিটেল ভিডিও আপলোড করতে চলেছি। তোমরা যেভাবে চ্যানেলকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করতে থাকো, ভিডিওগুলোকে দেখো এবং নলেজ নাও। তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশুনো করো। জয় হিন্দ, বন্দে মাতরম।